মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের নতুন অধ্যায় সূচনা হলো। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ডক্টর জানে আলম। বিগত কয়েক বছর ধরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এই নিজস্ব স্থায়ী ক্যাম্পাস বা উপাচার্য ছিল না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো এবং শিক্ষার মনোন্নয়নের জন্য দীর্ঘদিন ধরে পদটি পূরণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ডক্টর জানে আলমকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হলো। শুক্রবার এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ডক্টর জানে আলম বলেন, আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের এবং স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব। এই নিয়োগকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকে আশা করছেন ডক্টর জানে আলমের নেতৃত্বে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবস্থান অর্জন করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। খুবই ভালো লাগছে। আমার আমার অ্যাটিটিউডটা হবে এরকম যে আমি ভাববো না যে আমি আজকে ভাইস চ্যান্সেলর হলাম। আমি এইভাবে যে ভাইস চ্যান্সেলর অফিসের যে বিরাট দায়িত্ব, সেই দায়িত্ব ভাবনা একে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা কীরকম রয়েছে? দেখুন, আমার যে কোনো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা হচ্ছে আমি আজ যা করবো আমার টার্গেট হবে কাল যেন বেটার করতে পারি। সুতরাং এখন যেটা আছে স্টেপ বাই স্টেপ আমাকে সেটা ভালো করতে হবে। আজকে ধরুন গবেষণায় যদি মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আজকে কোনো একটা ভালো জার্নালে পাবলিকেশন করে থাকে, ধরুন একটা ইম্প্যাক্ট ফ্যাক্টরে, পরের পাবলিকেশনটা আমার টার্গেট হবে আরেকটু বেটার। এইভাবেই আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। আমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কোনো ছাত্র যখন কোথাও চাকরি করে, আমাদের এম হবে পরের ছাত্র যেন আরেকটু বেটার পায়। আমাদের এইভাবে আমরা এগোতে চাই, মানে ইনক্রিমেন্টাল। সেটাই হবে যে আজ যা করছি কাল যেন তার চেয়ে বেটার করতে পারি। স্যার, একটা প্রস্তাব ছিল, মানে সাংবাদিক হিসেবে বলছি, এখানের কোনো কলেজে কিন্তু সাংবাদিকতার পাঠ্যক্রম নেই। মানে অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে চালু রয়েছে, কল্যাণী থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে। এই ব্যাপারে আপনার কোনো ভাবনা রয়েছে? এটা দেখতে হবে আমাকে কি কি এখন সাবজেক্ট পড়ানো হয়। আমি ওয়েবসাইটে দেখলাম বোধ হয় 19টা ডিপার্টমেন্ট আছে, দেখতে হবে। এবং তারপরে শুরু তো করা যেতেই পারে, প্রফেশনাল কোর্স যেগুলো আছে যাতে করে এমপ্লয়মেন্ট ভালো হয় সেগুলো দেখা যেতেই পারে। অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে যেগুলো ডিসকাস করতে হবে, যেখানে দরকার স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিতে হবে, করতে হবে।